আরেকটা প্রশ্ন আপনাকে, আমি জানি যে আপনি যেখানে রয়েছেন বা যেখান থেকে হয়তো কথা বলছেন সেটা খুব সেন্সিটিভ কোনো জায়গা হতে পারে। আমি জানি না যে আপনি ভালো আছেন, সুস্থ আছেন না, বারবার হয়তো বিভিন্ন জায়গায় আপনাকে যেতে হচ্ছে, কিন্তু আশা করব আপনি যে দেশেই থাকুন, যেখানেই থাকুন, আপনি সুস্থ থাকবেন। আমার খারাপ লাগে, কারণ আপনারা একটা সময় ভারতে বহুবার এসছেন, খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশিদের সাথে ভারতীয়দের ছিল। আমি জানি না এখন কি অবস্থা, সেই সম্পর্কটা কোথায় গিয়ে কি দাঁড়াবে। কিন্তু আমাকে একটা কথা বলুন, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি জিজ্ঞেস করছি, সাংবাদিক হিসেবে নয়, বাংলার জন্য কি মারাত্মক বিপদ আসতে চলেছে? পশ্চিমবঙ্গের জন্য কি মারাত্মক বিপদ আসতে পারে? এই জঙ্গিদের দাপাদাপি যদি পশ্চিমবঙ্গের ঠিক ওপারে, শিলিগুড়ির ওপারে রংপুর, মুর্শিদাবাদ মালদার ওপারটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুরের ওপারটা রংপুর, পেট্রাপোলের ওপারটা বেনাপোল, মানে আমার বক্তব্য হচ্ছে এই জঙ্গিদের দাপাদাপি যদি বাংলাদেশের এই বর্ডারিং জায়গাগুলোতে বাড়ে, তাহলে সেটা বাংলার জন্য, পশ্চিমবঙ্গের জন্য এবং নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কতটা বিপজ্জনক হতে পারে, এটা অ্যালার্মিং কেন? বাংলাদেশের জঙ্গিদের উত্থান আবার শুরু হতে পারে। যেভাবে বাংলাদেশকে একটা জঙ্গির দেশে পরিণত করার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, সেইটা আবার হতে পারে। সেখানে আবারও সেই রক্তক্ষরণ হতে পারে। এবং এটা আমাদের ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ, ইন্ডিয়ার মানে আমাদের জঙ্গিরা মাঝে মাঝে দেখি ইন্ডিয়াতেও এসে প্রবেশ করে, এবং ইন্ডিয়া থেকে যে আমাদের এখানে প্রবেশ করতো, সেইটা আমাদের দুই দেশের মধ্যে পুলিশের একটা সমঝোতা হতে আমরা কিন্তু সেইগুলি বন্ধ করে দিয়েছিলাম। আমাদের এখানে যত বিচ্ছিন্নতাবাদীরা যে আমাদের দেশে যারা আশ্রয় নিয়েছিল, আমাদের দেশে মানে আমাদের আওয়ামী লীগের আগে যারা এই দেশের থেকে আপনাদের দেশকে মানে অস্থির করে রাখতো, বিচ্ছিন্নতার একটা প্রয়াস নিয়েছিল, সেগুলো আমরা গুড়িয়ে দিয়েছিলাম। সেগুলি সব কিছু মিলেই আমরা যখন শেষ করে দিয়েছিলাম, আমরা মানে ইন্ডিয়াকে আমরা ভারতকে মনে করতাম যে আমাদের মানে বিশ্বস্ত বন্ধু। আমাদের সবসময় মানে আমাদের স্বাধীনতার শুরুর থেকে এই পর্যন্ত আমরা ইন্ডিয়ার সমস্ত ধরনের সহযোগিতা আমরা যখন প্রয়োজন তখনই পেয়েছি। কাজেই এই জায়গায় আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য ইউনূস নিশ্চয়ই ভারতের উপরে মানে তাদেরও একটা মানে লাল চক্ষু তাদের রয়েছে, সেই জন্যই সে ওই কথাটি বলছিল।